প্রায় 2 দশকের দীর্ঘ আলোচনার পর অবশেষে ভারতের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করল ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমঝোতাকে মাদার অব অল ডিলস বা সব চুক্তির সেরা বলে অভিহিত করেছেন। নয়াদিল্লিতে ভারত ইইউ শীর্ষ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের উপস্থিতিতে এই ঘোষণা আসে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিশ্লেষকদের মতে বিশ্ব অর্থনীতির 25% এবং বৈশ্বিক বাণিজ্যের 1/3 নিয়ন্ত্রণকারী এই চুক্তির গুরুত্ব বহুমাত্রিক। এই চুক্তির ফলে ভারতের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং ওষুধ শিল্পের জন্য ইউরোপের বাজার উন্মুক্ত হবে। বর্তমানে ভারতের পোশাকে ইইউতে প্রায় 12% শুল্ক দিতে হয়, যা এই চুক্তির ফলে শূন্যে নেমে আসবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক নীতির কারণে বিশ্ব বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার বিপরীতে এই চুক্তি ভারত ও ইউরোপ উভয়ের জন্য একটি বড় সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। ভারতে ইউরোপীয় গাড়ি ও যন্ত্রপাতির উপর 100% বেশি শুল্ক রয়েছে। চুক্তির ফলে বিলাসবহুল গাড়ি ও স্কচ হুইস্কির মতো পণ্যের দাম ভারতে উল্লেখযোগ্যভাবে কমবে। মোদির মতে এই চুক্তি ভারতের 140 কোটি এবং ইউরোপের কোটি কোটি মানুষের জন্য নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে। 2024 থেকে 2025 অর্থবছরে ইইউর সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল $136.5 বিলিয়ন, যা এই চুক্তির ফলে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামী 1 বছরের মধ্যে চুক্তিটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।